ঈমান বাড়ছে তো ইনশাআল্লাহ? যারা বলেন বাড়ছে তো ইনশাআল্লাহ? তাহলে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, ঈমানি শক্তি দিয়ে জবাব দিন। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবেন না, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয়, এই উঠাউঠি করে যে যেখানে আছে আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। কোরআনের মজমা এতক্ষণ তেলাওয়াত শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। মোনাজাত না করে গেলে অনেক বড় কিছু মিস করবেন। এই মজমা আপনার জীবনে আর নাও পেতে পারে। যারা দোয়া না করে চলে যাবে তারা অনেক বড় কপাল পড়ে, নিঃসন্দেহে কপাল পড়ে। শ্রেণীর মজমা এখানে অনেক তালেবে ইলমরা আছে, ঠিক কেন বলেন? হাফেজে কোরআনরা আছে। এই মজমা আপনি লক্ষ টাকা খরচ করে আপনি মজমা মিলাতে পারেন না, সম্ভব? আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। ঈমানি আওয়াজ দিয়ে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাবগুলো দিবেন, যেগুলোর সাথে ঈমানের সম্পর্ক, আল্লাহ তাআলার প্রতি বান্দার অটল অবিচল বিশ্বাস। করব প্রশ্নগুলো, যদি বলুন আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? অনেক মুসলমান নামক মুনাফিক আছে, এই কথাগুলো জোরে বলতে চায়, ঠিক না? সে মনে করে আমার রিজিক আমি নিজেই কামাই। নাউজুবিল্লাহ। তুমি তোমার রিজিক অন্বেষণ করতে পারো না, আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দেয় বিদায় তুমি রিজিক অন্বেষণ করতে পারো, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমানের রিজিকের মালিক, সারা পৃথিবীর মানুষের রিজিকের মালিক, বেঈমানের রিজিকের মালিক, কাফেরের রিজিকের মালিক একমাত্র, ঠিক কিনা বলেন? সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন মুসলমান কার জন্য? মুসলমান এই আসমান কার, জমিন কার? কোরআনে আছে কি আছে না? প্রমাণ দিব। আল্লাহ নিজে বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। রব বলছেন নবী বলে দেন আসমান জমিন সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ, ঠিক কি বলেন? এই আসমান জমিনের সৃষ্টিকারী আল্লাহ ছাড়া আর কেউ না। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আল্লাহ বলছেন হাবিব, আমার প্রিয় হাবিব, আপনি মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে বলেন আসমান যার আইন চলবে তা, জমিন যার বিধান চলবে তা। আল্লাহর জমিনে অন্য কোনো তন্ত্রমন্ত্র চলতে দেওয়া যাবে না। আরেকটা কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদেরকে জিহাদের প্রস্তুতি নিতে হবে। এই কথাগুলো এখন আর কোনো গোপন নয়, কোনো মিথ্যার আশ্রয় নেই, কোনো গুজানি নয়, স্পষ্ট করে বলে দিতে চাই আল্লাহর জমিনে মুসলমানদেরকে ইজ্জত, মান, সম্মান, আত্মমর্যাদা নিয়ে যদি বাঁচতে হয়, ওই সমস্ত গণতন্ত্রের কপালে ফুটে গেল জিতে গেল মুসলমানের উপায় নয়।
হারানোর ভয়ে, রাজতন্ত্র হারানোর ভয়ে আজকে মুসলমানের পক্ষে কথা বলে না। আরো মামিরাতের যিনি শায়েখরা আছেন, এগুলোর কাজ হচ্ছে আল খেল্লা করা, রুমাল লাগান আর 15-20 টাকা করে বিবাহ করা আর ফুর্তি করা, এছাড়া এগুলোর আর কোনো কাজ নাই। এই সবগুলো হলো তাগুত, এগুলোর নামে মুসলমান। বিশ্বাস করেন এগুলোর নামে মুসলমান। ওদেরকে দিয়া দ্বীন ইসলামের 2 পয়সার কোনো উপকার হয় নাই, হবে না, হয় নাই, হবেও না। আজকে আলেমদেরকে মৌলবাদী বললে কিছু নাস্তিকরা খুব খুশি হয়, ঠিক না? মিস্টার জো বাইডেন হচ্ছে 1 নম্বর খ্রিস্টান মৌলবাদী। ওই নেতানিয়াহু সে হচ্ছে 1 নম্বর সন্ত্রাস, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের দেশ তছনছ করা হচ্ছে। আজ থেকেই যদি আল্লাহ কোরআনের মধ্যে যতগুলো আয়াত নাযিল করেছে, সবচেয়ে মজলুম আয়াত হলো জিহাদের আয়াত। আশ্চর্য, এই জিহাদের বয়ান কোনো মৌলবী করতে চায় না। নামদারি কিছু পীর আছে, খানকায় বসে থাকে আর মুরগির লাল খায়, ওরা জিহাদের কথা শুনতে পারে না। জিহাদ তো শোনে না বেটা। জিহাদের কথা বললে তোমাকে কেউ মুরগির নাম দিবে না, তোমাকে মাদার গাছ দিয়ে পিটাবে। সারা পৃথিবীর যুবকদেরকে যদি আরো 100 বছর আগের থেকে আফগান তালেবানদের মতো যদি ওদেরকে জিহাদের বয়ান করা হতো, আজকে সারা পৃথিবীর মুসলমান বলতে উঠতো আল্লাহ ছাড়া কাউকে ভয় পেত না। জিহাদের বয়ান না করতে করতে, না শুনতে শুনতে সবগুলা ঈমান এখন একেবারে বোতা হয়ে গেছে। বোতা ছুরি চিনেন? ছুরি দেখবেন, বোতা ছুরি দিয়ে কখনো কোরবানির গরু জবাই করা? এই বেটা, যদি বোতা ছুরি দিয়ে গরু কোরবানি করা যায়, তাহলে কোরবানির 1 মাস আগ থেকে ছুরিতে কেন ধারবে? ঠিক কিনা বলেন? আমাদের ঈমান বোতা হয়ে গেছে। আমাদের ঈমানের এখন আর ধার নাই, শান নাই, পাওয়ার নাই, ঠিক না? কই গেল তোমার সেই ওআইসি, আরব লীগ, সব এলো হারামজাদা লীগ। এগুলো দিয়ে দিনের কোনো কাজ হবে না। আমাদের ইজ্জত, মান, সম্মান, আমাদের আত্মমর্যাদা নিয়ে যদি বাঁচতে হয়, আল্লাহর জমিনে যদি আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হয়, জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া মুসলমানের কোনো উপায় নাই, উপায় নাই। যদি এখন বোঝে মুসলমানের কপাল ভালো, আর না বুঝলে গাজার মতো সারা রাষ্ট্রগুলো দখল করে নিবে, দখল করে নিবে। এই কথাগুলো কেন বললাম? আজকে সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। 250 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র। একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের বুকের পাতা নাই ইসরায়েল আমেরিকার সামনে কথা বলা। মুসলমানের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পেরেছেন?